জিবরা এখানে যদি কেউ বাদ বানায় তো এখানে হলো বাদ আর কোনো অঙ্গ বনে না। আর কেউ যদি এখান থেকে বালা বানাই লইতে পারে তাহলে চলে পারে না। জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি তার জবানের মাঝে তুলে লইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশিকিন হলো দপ্তরে তার নাম লিখিত দিবা। আল্লাহ পাকের কাছে সে ঈমানদার বলিয়া গণ্য হয়ে গেল। আর যদি কোনো মানুষ যদি তার জবানের মাঝে কুফরি কালাম তুলিলায়, তার জবানকে যদি নাচাইলায়, আল্লাহর বিরুদ্ধে মাথা মাতিয়া কুফরি কালাম মাতিয়া যদি নষ্ট করিলায়, সেই মানুষটার জবান হলো সবচেয়ে বাদ হইল এতনে বত্তর জবান আর শুরু হইতে পারে না। জবানকে পাক বানাইতে জবানের মাঝে আল্লাহর জিকির সবসময় জারি হতে হয়। হ্যাঁ, এতনে দামি আর কিছু নাই। সারা কুরআন শরীফের মাঝে আল্লাহ পাকে কোন জায়গা কইছেন না যে ফলটা আমল বেশ করি হরো, খালি জিকিরের কথা কইছেন বেশ করি হরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। পরওয়ারদিগার আলমে ইমানদার হলের ডাকতি হয়ে যাও ইমানদারের দল, আর তোমার আল্লাহর জিকির হলো যিকরান কাসীরা। কাসীরত হইল বেশি 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 করি আল্লাহর জিকির হলো। আল্লাহ পাকের যত জায়গা আছে জিকিরের কথা আনছেন কোরআন শরীফ, প্রত্যেক জায়গার মাঝে কাসীরি শব্দ লাগাই আছে। আল্লাহ পাকের জিকির তুমি তাই কম করি করিও না, আল্লাহর জিকির বেশ করি বলাইয়া আল্লাহর জিকির হলো। এই জবানটা বড় দামি। হ্যাঁ, এর লাগি হুজুরের যে সময় জিজ্ঞাসা করছিল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল খায়র, ও আল্লাহ রাসূল কোন আমল সবচেয়ে ভালো সবচেয়ে ভালো? জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিছেন, হ্যাঁ আল্লাহ রাসূলের জবাব দিলা আন তুবারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই আমলটা সবচেয়ে বড়, তুমি এমন অবস্থায় দুনিয়াটারে ত্যাগ করো যে আল্লাহর জিকির করতে করতে তোমার জবানকে তুমি তরতাজা বানাই লইছো। আল্লাহ পাকের জিকির যত বেশি করবাই আপনার জবানই তাজা থাকবো তাজা থাকবো। আর কিয়ামতের দিন পরওয়ারদিগার আলমে তোমারে হাসাইতে হাসাইতে জান্নাত নসিব করবা। খুশি হইয়া ব্যস্ত ভাই। হ্যাঁ, এর লাগি জবান তনে গাইলগুলো হরি যেত। হ্যাঁ, এক মুসলমানে আগে মুসলমানে গাইল দেওয়া ফাঁসি কি কাম যে গালিয়ায় এরা হইল ফাঁসিকর দল। হ্যাঁ, ও কেতাল কুফরুন আর কেতাল করা চুরুরে মারিয়া ফেলাই দেওয়া এটা হইল কি আপনার কুফরি খাম কাফিরি খাম। চুরুরে গালি দেওয়া হইল ফাঁসি কি খাম। জবানের মাঝে গাইল থাকতো না, জবানের মাঝে মিশা কথা থাকতো না, জবানের মাঝে আল্লাহর জিকির সবসময় থাকতো। মা বইন হলো খেয়াল করতে হয়। এখন আধুনিক মহিলা সকল খাড়া হইয়া আসতে বইতে ঘুরতে চলতে ফিরতে গানের এক পরি হইয়া হইয়া আতিতরা দুতলা বা জৌড়িরা ওটা হররা এই সমস্ত পরিহার করো, ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দিয়া জবান রে আবাদ করো। রাসূলে ফরমাইছে যে মানুষের আল্লাহ জিকির করনেওয়ালা জবান দিছে এই ব্যক্তির আল্লাহ পাকে সবচেয়ে ভালো জিনিস দান করলো। দ্বিতীয় নম্বর কথা, জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে ওয়া কলবুন শাকিরুন, আল্লাহ যারে শুকর করনেওয়ালা দিল দিছে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করতে হয়। খাইয়া না খাইয়া ফিন দিয়া না ফিন দিয়া সব সময় যদি আল্লাহ শুকরিয়া আদায় করে লইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই নিয়ামত বাড়াইয়া দিবা। দিন দিন আল্লাহ পাকে বাড়াইয়া দিবা। বাড়াইতে সে সময় দেখবায় যে নিয়ামত রে আপনি সামাল দিতে পারবেন না, ওলা ওখানে তো অসংখ্য নিয়ামত পরবর্তীকার আলমে দান করবা। মুসা আলাইহিস সালাম রে কইছিল বেটায় হয়েছিল মুসা আপনি তো কলিমুল্লাহ আল্লাহর সঙ্গে গিয়া বাচ্চাল আপনি করুন, আমার আল্লাহ কত নিয়ামত আর অত দৌলত দিছই হিসাব কিতাব করিয়া রাখতাম পারিয়েন না দিয়া ওইও তুমি আল্লাহ রে তাই যদি দয়া করুন যে আমার কিছু মাল কমাইয়া দিতা। আর এক ব্যক্তি বড় গরিব, এক বস্তু খাইলে আরো বস্তুর কোনো ব্যবস্থা নাই,
ও বেটায় মুসা আলাইহিস সালাম কইল মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া কইও কারণ যদি মনে হয়েছে আমার বাইরে একবার চাইটা এক খাইলে আর খাইবার নাই পেটো হিন্দিলে খিচির মাঝে দিবার নাই এইভাবে সালো সানি নাই কত নমুনার সমস্যা হলের মাঝে আমি জর্জরিত তুমি আল্লাহর কাছে গিয়া কইও তার মনে হয়েছে আমারও কিছু দৌলত দিতা তাকে ডাইরেক্ট খবর পাঠাই দিত আর মুসা আলাইহিস সালামে আল্লাহর লাগি গিয়া মাত্তা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামের সওয়াল করলা কইলা আল্লাহ তোমাদের দৌলতমন বান্দা কই দিছে তারে কিছু নিয়ামত কমাইয়া দিতায় আল্লাহ পাকে কইন যাও তুমি তান্ডু বিয়া হইও আমার শুকরিয়া আদায় করা বাদ দিলেই তো আলহামদুলিল্লাহ হওয়া বাদ দিত শুকরিয়া আদায় করা বাদ দিলেই তো যদি বাদ দিলে আছে আমি তারে দিন দিন নিয়ামত কমাইয়া দিমু আটাইয়া দিমু তার দৌলত কমি যাইব হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার সওয়াল করলা হইলা ও আল্লাহ আর গরিব দুঃখী একজন মানুষ কই দিছে তারে কিছু খেয়াল হইয়া ওরা দৌলত দিতায় এই সবচে এক বেলা খাইলে আর বেলা খাইবার পায় না পরবর্তীকার আলমে কই যাও আমার গরিব গুলাম গিয়া হইও আয় খাও কেন না খাও উবাস থাকুক আর খাও কি তারে হইও সর্বাবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করিয়া যাইত আমার শুকুর আদায় করতো আমার শুকুর আদায় যদি করে যত বেশি শুকুর আদায় করবো আমি ধীরে ধীরে তারে দৌলত দিয়া মালামাল হরি দিব মুসা আলাইহিস সালাম তশরিফ তখন দৌলতমন্দ জিগাইল মুসা আমার খবর কিতা মুসা আলাইহিস সালাম তোমার খবর আল্লাহ কইছেন তুমি আল্লাহ শুকরিয়া আদায় করা কমাইলি গায় বাদ দিতায় তো আল্লাহ তোমার দৌলত কমাই দিলেই বা বেটার তো লাকি ভাগ্যবালা গতিকে বেটা করো মুসা এটা কিতা মাসলায় আল্লাহ আমার নিয়ামত দিবা আর আমি শুকরিয়া আদায় করা বাদ দিলে মুইটা কখন হইতে পারে না তখন আল্লাহ কইছে তোমার দৌলত আর কখন তো নয় আল্লাহ খালি দিন দিন বাড়াইয়া দিবা হযরত মুসা আলাইহিস সালামের কাছে ও গরিব মানুষটা জিজ্ঞাসা করলো মুসা আমার খবর কিতা হযরত মুসা আলাইহিস সালামের জবাব দিলা কইলা রে বা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন তুমি খাও আর না খাও সর্বাবস্থায় আল্লাহ শুকরিয়া তুমি আদায় করতায় যত বেশি শুকরিয়া আদায় করবাই পরবর্তীকার আলমের তার পক্ষ থেকে তোমার দৌলত দেনা আরম্ভ করবা এটা তৈল কপাল গুলা গতিকে তার ভাগ্য বলা নাই হইল মুসা খাইয়াও হইতাম আলহামদুলিল্লাহ আর আনা খাইয়াও হইতাম আলহামদুলিল্লাহ এটা আমি ভাবতাম না আমার পক্ষে এটা সম্ভব নয় ওটা জ্বালা আসিল রইল বুঝাই শুনি ওই যে শুক্রিয়া আদায় করার মাত্রা পুরুষ আর মহিলা এই দুই গুলোর মাত্রা কি আর পৃথিবীর মাঝে ওরা বেশি এরা শুকুর আদায় করে কম কম এটা আমার কথা নয় এটা হাদিসের কথা বুখারী শরীফ কিতাবুল ঈমান হ্যালো বাবু কাইফা কানা বদুল্লাহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের কাছে ওহী কিলা নাযিল হইতো ও বাপ আর এর বাদে কিতাবুল ঈমান ও কিতাবুল ঈমানের মাঝে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আপনার পাঠ আরম্ভ করছেন যে বাবু কুফরানিল আশির কুফরুন দুনা কুফরিন শামিল নাফরমানি করা কুফরি খাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাঠ দিছেন শিরোনাম কুফরি খাম শামিল নাফরমানি করা এই পাঠের মাথাত হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বয়ান করা আল্লাহ রাসূল ফরমাইছেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইআ আল্লাহ রাসূল ফরমায় মহিলাদের মধ্যে একটা খাসলত তারিফ হইল এই জীবন ভরা যদি তার লগে সদ্ব্যবহার করো পালা করি খাওয়াও পালা করি কিন্দাও পালা করি উড়াও চুইচাবাকে যদি তার খালি খরপুষ সপ্তাহে তুমি দুরুস্ত করিয়া দেও ঠিক করিয়া দেও আর হঠাৎ করিয়া যদি দেখে কিছুদিন ব্যতিক্রম হয়ে গেছে গিয়া তখন আল্লাহর বান্দে হইব মা ওয়াজাতু খায়রান কাতু হইব তোমার ঘরে আমি আইলাম আস্তা জীবন আমার গেল কিন্তু জুত করিয়া আমি কোনো পালাই তোমার কাছে পাইলাম না এই অবস্থা অনেক মহিলা হলো অনেক মহিলা হলো বললাম আবার মোবাইলে কিনা শাড়ি কিনছিলা কত দামি শাড়ি আর আমার লাগে চিটা আইল বুঝাইছেন নি আমার দুস্থ করার বুজুর্গ হল
এই কারণে জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা কইলাগুলোর মাঝে নাশুকরির মাত্রা বড় বেশি। অগরের বিবিয়ে অগরের যদি কিচ্ছু দেন আর হিবতলে যদি কুন্তা পাই না তে হইবার টাটা হোক আমি আর কুন্তা পাই না। ওইটা আদত অভ্যাস এর লাগি হুজুরে ঈদের দিন ওয়াজ করছিলা মহিলা হলরে ঈদুল আজহা কিংবা তো ঈদুল ফিতর ও ঈদের মাঠও আল্লাহ রসুলের জীবদ্দশায় মহিলা হল ঈদের মাঠে যাইতা নমাজ পড়িতা, মহিলা হল মসজিদে যাইতা। বেদিন তো মসজিদে যাইবা লাগি রসুল্লাহ নির্দেশ করছেন না, একমাত্র ইজাজত দিছেন, অনুমতি দিচ্ছেন। কেউ যদি যাইবার তাওতে যাইতে পারো, কিন্তু মহিলা একগুলো নামাজ পড়লে সব বেশি হইব। শুধু ইজাজত আছিল মসজিদে যাওয়ার, নির্দেশ আছিল না যে যাওয়াও লাগবো। জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মহিলা হলে মসজিদে গিয়া নামাজ পড়ছেন, ঈদের মাঠে গিয়া ঈদের জমা নামাজও শরীক হইছেন। কিন্তু যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে তশরীফ নিলা গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, আজ যদি আল্লাহ রসুল দুনিয়াতে জীবিত থাকতা আর এখন রসুল দুনিয়াতে যাওয়ার বাদে যে পরিবর্তনটা জমিনের মাঝে আইছে, এই পরিবর্তন যদি দেখতা, এটা ফিতনা হল যদি দেখতা, তাহলে আল্লাহ রসুল দুনিয়ার থাকা অবস্থায় তাই না নিষেধ দিয়া গেল যে মহিলা হল তোমরা আর মসজিদ আইও না। ও কারণে খলিফা হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা হল মসজিদ যাওয়ার বিরোধী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিবির সাথে হত্যা চাইলা, আর যে সময় বিয়ার মাকে দিলা তখন বিবিয়ে জানোই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাইতে দেন না বেচিন করে। তো তাই শর্ত করলা, কইলা ও উমর খলিফা, আমি আপনার এই স্বামী হিসাবে বরণ করবো, মানি লইমু, তবে আমার একটা শর্ত হইল আমি মসজিদে যাইতে তুমি আমার বাধা দিতে পারতায় নয়, কোন শর্তে আমি তোমার লোকে বিয়া বইব। সুবহানাল্লাহ। যখন চিন্তন নামাজের কি পর্যন্ত এসকি আছিল হি জমানা বিয়া আর বইতে সময়টা যে শর্ত মসজিদে যাইতে আমার তুমি বাধা দিতে পারো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলা যে মহিলার সাথে আগে বিয়া হইলাই বাদে ব্যবস্থা করব। হইলা জি আপনার শর্ত আমি মানি, মসজিদে যাইতে তোমারে আমি কোনো বাধা দিতাম না, মানলাম। বিয়া হইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দি তশরিফ আনলা। আর যখন এশার নামাজের ওয়াক্ত হইছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মসজিদে মহিলা যাওয়ার পক্ষে তাই নাসলা না, ওদিকে মহিলা বারোইতে নামাজ হইতা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে দিকিয়া এক বনর সুবার ভিতরে বই দিয়েছেন তাই লুকাইয়া। আর যেমনি খালি কান দিবি রাস্তাতে নামছই, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দিয়া গিয়া তানকে কিছু লাড়াফাড়া করি লইছ। কোন তো তার দৌড়ে বাইতেছে রে বাবা, মসজিদে যাওয়া তো আর নিরাপদ নয়। তাদের দিন দেখা যায় আর মসজিদে যাই না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে ব্যাপার কিতা মসজিদে যান না, এখানে যাই না নি বলে কি না, তখন আর এই যুগ রয়েছে না, প্রত্যেক আছে এটা নিরাপদ নয়, এর লাগি আর মসজিদে যাইয়ার না। একমাত্র তাদের মসজিদ থাকিয়া বিরত করছেন, ঝুলে হোক। সুবহানাল্লাহ। আমার দোস্ত হলা বুজুর্গ হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে বয়ান দিয়া, আর মহিলা হল ঈদের ময়দানে হাজির, ঈদগাহর মাঝে হাজির। জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন করে ওয়াজ হচ্ছে নৌকতা হইয়া, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলা হলের দল তাসাদ্দাকনা, তোমরা সদকা করো, সদকা করো। আল্লাহ রসুল ফরমায় সদকা করার লাগি তোমার নির্দেশ দিলাম, কি কারণে কি লাগি তোমার সঙ্গে সদকার কথা হইয়ার। আল্লাহ রসুল ফরমাইতা ফাইন্নী উরিতুকুন্না আকসারা লিন্নাস, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে দেখাইছেন বেশি অংশ এই মহিলা হল তোমরা জাহান্নামের মাঝে চলে যায়। বেশ অংশ দেখছি পুরুষ থাকিত মহিলার অংশও বেশি, এই হিসাবে তো বেশি হওয়ার কথা। আর দ্বিতীয় হইল মহিলা হলের মাঝে কিছু খাসরত আছে বাদ, যে কারণে আল্লাহ রসুল ফরমাইলা বেশি অংশে বেদিন করে আমি দেখলাম দুজোহর মাঝে জ্বলিরা। জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈদের মাঠে দুইটা কারণ বেদিনটোর সামনে দরিয়া তুলছেন। এক কারণ হইল কোন কারণে তুমি দুজোহ জ্বলরায়,
আল্লাহ রসুলে ফরমাইলা এক কারণ হইল তুকসিরনাল্লাহনা, এক কারণ হইল তোমরা মানুষের উপরে লানত করো বেশি, টাকা ফলাও বেশি, মানুষের উপরে বদদুয়া করো বেশি। এর লাগি আমি দেখছি দুজখের মাঝে বেশি অংশে মহিলা হল জ্বলি যায়। আর কথা উল্লেখ ফরমাইলা তাকফুরুনাল্লাহ হাসি, তোমরা স্বামী আশিক বেতন দিন ভাইয়া আনলে হইব জলদি টাকা ফলাও। ইলা গরম বেটিও আছে হইব জলদি বেতন গুল ভালো না স্যান্ডেল দিবাই। তো বিয়া করছো লন্ডনী বেটি, লন্ডনী বেটির লোক লইয়া দেখো তোমার লাড়িয়ে কতখান তামাক মলিবা বুঝাইছো। লন্ডন তো দৌড়িরা আপনি হবাই অফিসও তাই হবাই কাজ লইয়া কে তোমার নাস্তা দিত, কে তোমার খাবাইতো, কে তোমার খেদমত করতো, কে তোমার গালি বইতো, কে তোমার পাতার তেল দিত, কোনটা নাই কিচ্ছু নাই। আপনি কাজ চলা মনে হয়ে লাগছে করতে স্বামীরও বাইত অনবরত চলতে আছে দিন রাত 24 ঘন্টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল কারণে আমরা দেশের মাঝে তো আবু বেশি নিতেছি না। আল্লাহ পাকে রাখছে তবুও কোন মহিলার মাঝে যদি এই ধরনের দুষ্টুরি থাকে, এটা আল্লাহ রসুলের একেবারে সলিড হাদিস আমি হইয়ার আমার পক্ষতা কিনায় রসুল্লাহ 14 বছর আগে দরিয়া গেছে যে স্বামীর নাফরমানি করলে তুজো হলি বাইত। আর যদি মানুষের উপরে টাকা ফেলাও বদুয়া ফেলাও তো দুগিও তোমার লাগিয়ে হলাম তুজো হলি বাইত। জাহান্নামের মাঝে রসুল্লাহ দর্শন বেটিন জলিরা। আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার কারণে বেটিন করে জাহান্নাম থেকে বাঁচবার পথ বাতাই দিলা। ও হুজুরে ফরমাইলা ইয়া বাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলা হলো দল তোমরা সদকা করো। কেনে সদকা করবো কিতা? আর সদকা তো তারিদুল বলা, সদকা তোমার বলা মুসিবতে দূর করবো। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আসফিউ হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে মানুষ সদকা খয়রাত করে পরওয়ারদিগার আলমে তার এই বান্দারে তান হাবিবুল্লাহর দফতর নাম লিখে দিবা। बड़िन को रिवाज से सरकार और हजरत बिलाल रज़ी अल्लाह ताला अन्हु बड़िन को सफेदिया किसो ने दिया। बिलाल रज़ी अल्लाह ताला ने अलाकू 27 लंबा कुत्ता को अलाकू 27 और बड़िन के तरह खानों अलंकार गलार अलंकार कुली कुली रसूलुल्लाह आवाज निया और हजरत बिलाल रज़ी अल्लाह ताला अन्हु कुछ फायदी सोई साइड बड़िन पर गस्ता के सदका लिया जनाब रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम और खिदमतानी पहुंचाई दिसोई। अल्लाह रसूल वाज करसोई रसूल वाज ने साथे साथे महिला হলে আমল করিয়া লাইছে। সুবহান। जनाब रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया ও বদন সাবিরুন আলাল বলা, আল্লাহ পাকের যে মানুষের ওলা বডি দান করছে যে মুসিবতের উপরে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ পাকের দুনিয়া আখিরাতের মাঝে সবচেয়ে ভালো জিনিস তারে দিল। ঠিক দিতাই না তোমার পড়ছে মুসিবত পড়ছে আহা ঠিক তাপ এই সেই নিলগি ধরে হ্যাঁ তবে বুঝুর্গ হলো আমল আসল দুই তরিকা। দুই তরিকার আমল কোনো বুজুর্গ শিক্ষা দিতা তো জিগাইতা আপনার তো শিখ দেন এখানে সবার করতা না নিহানামাতি রইতা তো এই জব দিতা ওইটা শিখ না দিলে আল্লাহ রহমত পাইবা কিনা এর লাগি তো কুকাইয়া। হ্যাঁ আর কোন বুজুর্গ আছেন তাই ললিতাও না উল্ট সত্য হইতা না। সুবহান। শফিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি আসলাহ এখানে বৃদ্ধ হইয়া মরলা আর এইবারে শেষ টাইমে তো করতনে বাড়িতে সময় পালন করতনে হইয়া খবরও বাঙ্গি গেল। ও আল্লাহ কোনদিন একটা দিন ঠিক তা শুনতে না উ শব্দ তো হুজুর খেতে হলেও গিরা না ওগুলো হকরে চলে ওরা সেটা মেটা করবা শুনতে নাই ওগুলা জবাব দিতা এইবারে সুতা সাদা চুপটা কোনটা নাই। আর কোন বুজুর্গে হ্যাঁ হ্যাঁ দাদা হরিয়া লই যায় আওহানো বলা নিয়ত যদি বলা থাকে এই নিয়তে করলা যে খান্দা খুঁটা যদি করি চুপচাপ দেই যে আল্লাহ রহমত মুতওয়াজ্জা হইব, আল্লাহ দয়া করবা মায়া করবা।
আমার দুস্থ হল বুজুর্গ হল জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেমন সে পরওয়ারদিগার আলমে সবর করার মতো ধৈর্য ধারণ করার মতো বলি দিছে যত বড় মুসিবত পড়ুক সাথে সাথে সবর করি লইল এই মানুষের আল্লাহ পাকে সবচেয়ে ভালো জিনিস দিল আর 4 নম্বর কথাটা হুজুরে ফরমাইতরা ওয়ামরাআতুন তুঈনুহু আলা ঈমানিহি জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষের ওলা একজন স্ত্রী দান করলো বিবি দান করলো যে বিবিও এই ব্যক্তির ঈমানের উপরে সাহায্য করে দুনিয়াদারির উপরে সাহায্য করা মহিলা হল তো যথেষ্ট আছে হবায় কাম করো হবায় কা করো হবায় ধ্যান করো হবায় জমিন লো হবায় বাড়ি লো এটা তো ফরমাইশ দেওয়ালা বহুত মহিলা হল আছে এটাও দরকারি নাই কিন্তু রসুলের ফরমাইশরা যে বিবিয়ে তার স্বামীকে ইমানের উপরে আমলের উপরে সাহায্য করে তুলা বিবি যে মানুষে পাইছে দুনিয়া খেরাতের মাঝে সবচেয়ে ভালো জিনিস আল্লাহ পাকে তারে দান করে নিয়েছে যারা নমাজরা গান হয়েছে বিবিও তুলি দিতা ও মা ভাই যখন মসজিদের অবস্থা জামাতের অবস্থা বড় সিরিয়াস ফজর রক্ত গেলে মসজিদে মানুষ নাই জামাতে গেলে মসজিদে মানুষ নাই করে বেঠাইন ঘুমাইরা আর বেঠিন তো আনামাতি নিচন্দা বইরিছ আপনার তো না তুলি দিতায় ফজরের নামাজের রক্তই গেছে যাও উঠিয়া বসিত যাও খুতবা দিতায় না এক টানিয়া হরাও বসরি তুলো এক তোলা আকাই মাতাইয়া কোন রকম মসজিদ হানো যদি ফাটাই দিলে এটাই পারো ইয়াদ রাখিও একজন মানুষে যদি আর একজন নামাজ পড়াই দাও জনাব রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই নামাজ আরো সঙ্গে পড়াই নিয়ে যায় নিয়া হাতাই মাতাইয়া কোন রকম আল্লাহ পাকে তোমার আমল নামার মাঝে মকবুল এই নামাজের এক অক্ষর সওয়াব দিয়া দিবা আমি যে নামাজ পড়ি আল্লাহ পাকের কাছে কতটুকু মকবুল হইল গ্রহণযোগ্য হইল হইতাম পারি না হয়তো আল্লাহ কবুল করতেও পারেন আর না হয় কিয়ামতের দিন আল্লাহ রসুলে ফরমাইছেন চিলা কাপড় তোলা মানুষের জামারি উড়ায় এইভাবে পরবর্তীকালে আলমে বহুত মানুষের নামাজ মুখ বরাবরই জামারি গলাইবা ওইবার তো হরিতা আমি বসেছি না আমি নিজের নামাজ পড়ি আর কতটুকু কবুল হরিতা আল্লাহ পাকে জানেন কিন্তু একজন মানুষের যদি আপনি হাতই মাতাইয়া খুব করে তুলিয়া আর মসজিদ হলো বিদায় দেওয়ার বাতাইয়া নামাজ পড়াই নিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন মকবুল হকর নামাজের সওয়াব দিয়া দিবা ও তার বিভিন্ন যদি স্বামীরে সাহায্য করো ও বিভিন্ন কাজ ও বিবি দিনদার জমাত সময় গেছে যাও মসজিদে যাও আজান হয়ে গেছে কি আর করে বইয়ে না তাড়াতাড়ি যাও এইভাবে আপনি ইমানের উপরে সাহায্য করনেওয়ালা মহিলা বন্ধায় জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই মহিলা আল্লাহ পাক রব্বুল আলামিনের তার উপরে রহমত নাযিল